আমার জীবনে সবচেয়ে কাছের মানুষ কারা? বাবা-মা, তাই না? সবার লাইফেই সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে বাবা-মা। কিন্তু তারা আমাদের জন্য অনেক সময় অনেক ধরনের ত্যাগ স্বীকার করে। কিন্তু কিছু সময় তারা আমাদের জীবনে এমনভাবে আঘাত আনে যে আমাদের জীবন সত্যি নষ্ট হয়ে যায়। আজকের ভিডিওতে আমি সেই ডার্কনেসটা তুলে ধরবো। আমি কিন্তু প্যারেন্টসদের অপমান করতে আসি নাই। কারণ আমার লাইফেও এমন কিছু ঘটনা ঘটছে যেগুলা সো বেশি কথা বলি না। আজকের ভিডিওতে আমি ৪ টা টপিক বলবো অ্যান্ড ৪ টা টপিকে আমি ফুল ভিডিও তুলে ধরবো। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে কি এডুকেশনাল প্রেশার, যেটা আমরা প্রতিনিয়তই হয়ে থাকি। আপনি যদি প্যারেন্টস হয়ে থাকেন আমার ভিডিও দেখতেছেন তাহলে আমি আপনাকে কথা বলি। আপনি যদি আপনার ছেলেকে বা মেয়েকে আপনি যে এডুকেশনাল প্রেশার দিচ্ছেন সেই প্রেশারটা আপনাদের লাইফে এবং আপনার ছেলের লাইফে অথবা মেয়ের লাইফে অনেকটাই গভীরভাবে গুরুত্ব দেয়। কারণ এই যে আমরা সবসময় শুনে থাকি যে পড়াশোনা ছাড়া কিছুই হবে না। আসলে সেটা কতটুকু সত্য আপনি কি জানেন? পৃথিবীর মধ্যে যারা বড় কিছু করছে, যারা বড় কিছু অ্যাচিভ করছে, তাদের বেশিরভাগই এই পড়াশোনার লাইনের বাহিরেই ছিল। তারা কিন্তু পড়াশোনা করে নাই। বাট আপনি আপনার ছেলেকে যেটা বানাতে চাচ্ছেন সেটা কি সে আদৌ হতে চায় কিনা সেটা আপনাকে নিশ্চিত হতে হবে। আপনার থেকে প্রথমে আপনার ছেলের স্কিলগুলো বের করতে হবে যে আপনার ছেলে কী হতে চায়। তারপর আপনি সেটা তারপর আপনি বুঝিয়ে সেটা করাতে পারেন। বাট আপনি যদি প্রেশার করেন যে তোমার পড়ালেখা করতে হবে, তুমি অন্য কোনো কিছু করিও না, তাহলে আপনার লাইফের আপনি সবচেয়ে বড় ভুল সেখানেই করতেছেন। আমাদের সেকেন্ড টপিক হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড মেন্টাল প্রেশার। আপনারা ছেলেমেয়েদেরকে বলে থাকেন যে পাশের বাড়ির ছেলেটা কেমন করছে দেখো, তুমি করতে পারো নাই। পাশের বাড়ির ছেলেটা A+ পেয়েছে, তুমি পাও নাই। এরকম কথা আমরা সাধারণত সবসময় বলে থাকি। বাট আপনি কি জানেন সেটা আপনার ছেলের বা মেয়ের লাইফের মধ্যে কতটা ইমপ্যাক্ট ফেলে? গত বছর গত বছর মেবি ২,০০০ মতো স্টুডেন্ট মারা গেছে, তাও আত্মহত্যা করে। তাও কোনো মেয়ের জন্য নয়, নিজেদের ফ্যামিলির চাপে। তাহলে এগুলা কি আপনারা কি চান আপনার ছেলে মারা যাক, ডিপ্রেশনে ভুগুক? একটা ছেলে মেয়ে নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ডিপ্রেশন। লাইফের সবচেয়ে বড় ডিপ্রেশন হয়তো আপনারাই দিয়ে থাকেন। আমি কিন্তু ডিরেক্টলি আপনাদের অপমান করার জন্য ভিডিওটা করছি না। আমি জাস্ট করতেছি যে আপনারা এতে বুঝেন কীভাবে ছেলেমেয়েরা ডিপ্রেশনে যায়। আমাদের ৩ নাম্বার টপিক হচ্ছে দ্য গ্যাপ বিটুইন জেনারেশন। আচ্ছা, আপনি সবসময় দেখেন আমাদের এই জেনারেশনে ২০২৫ সালে এসে যেটা আপনি আপনার ছেলের সাথে করতে যাচ্ছেন আর তখন যেটা আপনি করছেন, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ ২০২৫ সাল এটা হচ্ছে AI অ্যান্ড ডিজিটাল একার যুগ। যে যুগের মধ্যে ছেলেরা পড়াশোনাকে ওইভাবে দেখে না যেটা আপনি চান। অ্যান্ড পড়াশোনার গুরুত্ব ঠিক ১৯৭০ সাল, ১৯১৯ সাল, ১৯৯৯ সালের মতো এখন নাই। তো আপনি যেটা চাচ্ছেন আপনার সময় যেটা আপনি হয়তো পারেন নাই বা আপনি পারছেন বাট কম। তো সেটা যদি আপনি আপনার ছেলের মাধ্যমে করাতে চান তাহলে সেটা আপনার পুরোপুরি ভুল ধারণা। তাতে আপনার জীবন এবং আপনার ছেলের জীবন দুটোই নষ্ট হবে। আমাদের ৪ নাম্বার এবং সবচেয়ে লাস্ট যে টপিক সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে লাভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। আপনারা বেশিরভাগ সময় খেয়াল করবেন বাবা-মা এবং সন্তানের মধ্যে কখনোই ভালোবাসাটা ভালোবাসার মতো হয় না। যেভাবে সন্তান বাবা-মাকে ভালোবাসতে পারে না, তেমন বাবা-মাও সন্তানকে ঠিকভাবে ভালোবাসতে পারে না। সেটা আমি সবার জন্য বলছি। কারণ আপনি সবসময় একটা জিনিস খেয়াল করেন যে হয়তো কিছু সময় আপনার ছেলে আপনার কাছে কিছু চায় না। অনেক সময় সবার ক্ষেত্রে হয় না, অনেকেই করে বাট অনেকেই করে না। আপনার ছেলে আপনার কাছে চায় না। আপনার ছেলে যায় আপনার হয়তো মায়ের কাছে যায়, নাহলে বোনের কাছে। তারা এটা কেন করে? এটার পিছনে একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে ভালোবাসা। আপনি আপনার ছেলেকে এমনভাবে আপনার যে আমি এটাই বলি যে আপনার চেহারা দেখা দিছেন। আই মিন এখানে আমি খারাপ কিছু বলি নাই। আমি জাস্ট বলতে চাই আপনি এমনভাবে আপনাকে প্রদর্শন করাইছেন, আপনাকে পরিবেশন করাইছেন যে আপনার ছেলে আপনাকে অনেক সময় ওভাবেই দেখে ফেলছে যে আপনার কাছে সে যেতে চাচ্ছে না। সো এইজন্যই সে এটা করে। অ্যান্ড আরও অনেক কিছু আছে লাভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে। যেমন ধরেন
আপনি আপনার ছেলের ভালোবাসা দেখবেন না। আপনি সবসময় দেখবেন আপনি কী চান। আপনি যেটা চান সেটা তার উপর গুছায় দেওয়ার চেষ্টা করবেন। বাট সেটা আপনার লাইফের সবচেয়ে বড় ভুল। কারণ ছেলের মাধ্যমে আপনিও খুশি থাকতে পারবেন না এবং আপনার ছেলের জীবনেও খুশি কখনোই আসবে না। এমনকি সেটা লাভ, ভালোবাসার মানে একটা ছেলে একটা মেয়ে রিলেশনের মধ্যেও হয়ে থাকে। মানে আমি ফুল যদি বলতে যাই না আমার ভিডিও শেষই হবে না। তো যাই হোক, অনেক ডার্কনেস আছে আমার লাইফের মধ্যে, যেগুলো আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে আমার নিজের গল্প তুলে ধরবো। আমাদের বাবা-মা আমাদের কখনোই খারাপ চায় না। তারা আমাদেরকে ভালোবাসে। কিন্তু তারা কিছু ভুল করে যেগুলোর মাধ্যমে হয়তো আমাদের জীবনে অনেক বড় একটা প্রভাব ফেলে। এবং আমাদের জীবন অনেক সময় আত্মহত্যার দিকে চলে যায়। অনেক সময় ডিপ্রেশনের কারণে নিজের লাইফ নষ্ট হয়ে যায়। অনেক সময় নিজের কেরিয়ার বাছাই করতেও আমাদের অনেক সমস্যা হয়ে যায়। অনেকে পড়ালেখা করতে রাস্টুরেন্টে গিয়ে কোনো চাকরি না পেয়ে তাও ফ্যামিলির কাছ থেকে ডিপ্রেশনে ভোগে। এমন অনেক কিছু আছে যেগুলা আমাদের লাইফে তাদের কিছু ভুলের কারণে আমাদের লাইফ নষ্ট হয়ে যায়। বাট আপনারা যদি ২০২৫ সালে এসেও সেম ভুলগুলা আপনাদের ছেলেমেয়েদের সাথে করতে থাকেন, তাহলে আপনাদের পরবর্তী প্রজন্ম সেম ভুলটাই করবে। আপনি যদি আপনার ছেলেকে ভালোভাবে মানুষ করতে চান, তাহলে আমি কিন্তু বলতেছি না আপনি ওকে শাসন করিয়েন না। হ্যাঁ, আপনার শাসন করা উচিত। কিন্তু কিছু জিনিস যেগুলা আপনাদের আপনাদের বাবা-মায়ের সম্পর্ক ছেলে ছেলে-মেয়ের সাথে আপনার বাবা-মায়ের সম্পর্কেও খারাপ প্রভাব ফেলে। তো যাই হোক, ডার্কের আজকের ডার্কনেসটা জাস্ট এতটুকুই। অনেক কিছু আছে যেগুলো যদি আমি বোঝাতে যাই তাহলে শেষই হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ততদিন পর্যন্ত নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ। এবং লাস্টে একটা কথা বলে নিই যে আমাদের চ্যানেলে প্রতিনিয়তই শর্ট ভিডিওর মাধ্যমে আমরা ডার্কনেস তুলে ধরি। এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের লাইফে কিছু না কিছু দিক থেকে কোনো না কোনো দিক থেকে আমি ইনশাআল্লাহ গুরুত্ব রাখবো। অ্যান্ড আমি চাই বাংলাদেশের মানুষ পরিবর্তন হোক, বাংলাদেশের সমাজ পরিবর্তন হোক, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এডুকেশন সিস্টেম পরিবর্তন হোক।